রমজান মাসে আমরা গৃহিণীরা কাজ এগিয়ে রাখার জন্য কত কিছুই না করি, আর সেটা যদি হয় ইফতার আইটেম তাহলে কত না ভালো হয়। আজকে আমার ভিডিওতে আমি আমার রমজান উপলক্ষে কী খাবার ফ্রোজেন করে রাখছি, তো সেই নিয়ে থাকছে একটা ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মার্জান্স মম। পাউরুটির 3টা পিস নিয়ে ছোটো ছোটো করে কেটে আমি এখানে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার মুরগির হাড় ছাড়া গোস্তটাকে ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে পাপরিকা পাউডার দিয়েছি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, রসুনের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি একটু বুঝিয়ে দিয়েছি, তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিনভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো একটা ট্রের মধ্যে কিছুটা তেল মেখে, হাতের মধ্যে তেল মেখে তারপরে যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। হাতের মধ্যে তেল না মাখলে কিন্তু এটা হাতের মধ্যে লেগে যাবে। তো সময় নিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে একদম সুন্দর করে সেট করে নিয়েছি। এটা কিন্তু চিকেন নাগেট বানাচ্ছি। তো মার্জান কিন্তু চিকেন নাগেটটা অনেক বেশি পছন্দ করে। এগুলো যে শুধু ইফতারির জন্য এমনটা কিন্তু না, এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে রাখা যায়। তো আমি কিন্তু এরকম একটা সাইজ করে নাগেটগুলো বানিয়ে নিয়েছি। তো একটা পাত্রে আমি হচ্ছে এখানে একটা ডিম আর সামান্য পরিমাণ হচ্ছে দুধ আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এক এক করে পিস নিয়ে প্রথমে হচ্ছে ময়দার মধ্যে কোট করে তারপর হচ্ছে আমি সেই ডিমের মিশ্রণে দিয়ে দিয়েছি। ডিমের মিশ্রণে এপাট ওইপাট উল্টিয়ে তারপরে আমি কিন্তু এটাকে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নিব। তো এভাবে এক এক করে আমি কিন্তু সবগুলো চিকেন নাগেট বানিয়ে নিয়েছি, আর এই কোটিংটা খুব ভালোভাবে করে নিয়েছি। এই তো দেখতে কিন্তু একদম দোকানের মতোই লাগছে। তো আমি কিন্তু এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এগুলো রেডি করার পরে আমি কিন্তু ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো এগুলোকে ফ্রিজে রাখবো। তারপর যখন একটুখানি হার্ড হয়ে আসবে তখন কিন্তু বক্সে রেখে দিব। এতে করে কিন্তু বক্সের গায়ে গায়ে আর লাগবে না। এই তো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই কাজগুলো কিন্তু আমি একদম রাত্রে করছি, কারণ দিনের বেলা সেভাবে সুযোগ হয়ে ওঠে না। আর মার্জান প্রচুর বিরক্ত করে, তো এই জন্য মার্জানকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কিন্তু এসব কাজ করতে বসে পড়েছি। এই যে বক্সের মধ্যে নিচে কিন্তু টিস্যু দিয়ে আমি এখন কিন্তু চিকেন নাগেটগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর একসাথে বানানোর পর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এখন কিন্তু আমি চিকেন রোল বানাবো। তো এটার জন্য যে প্রথমে শীট বানাবো সেটার জন্য লিকুইডটা রেডি করে নিচ্ছি। আমি একটা ডিমটা ভালো করে ফেটে এর মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা আর 1/3 কাপ পরিমাণ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়ে এখানে কিন্তু একদম নর্মাল পানি আমি আস্তে আস্তে করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু খুব সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো জানি দানাদার না থাকে। আর এখানে প্রায় 3 কাপের মতো পানি লেগেছিল, কম বেশি হতে পারে। একটা চামচের গায়ে এরকমভাবে দাগ টানার পরে যদি এটা রেখাগুলো না মিলে যায় তাহলে বুঝতে হবে একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু সাইডে আমি রেখে দিয়েছি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এখন ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এর মধ্যে কিন্তু রসুন দিয়ে নিয়েছি। রসুনটা একটু ভাজা হওয়ার পরে আমি ছোট ছোট করে একদম ছোট করে আমি কিন্তু মুরগির হাড় ছাড়া গোস্তগুলো কিন্তু কেটে নিয়েছি। এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়া, অরিগানো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ চিকেন স্টক দিয়ে দিয়েছি। চিকেন স্টকের বদলে পানিও দেওয়া যাবে। আমি এখানে কিছুটা সবজি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে মাশরুম অ্যাড করে নিয়েছি। সাথে কিন্তু কিছুটা সয়া সসও দিয়ে দিয়েছি আর কিছুটা টমেটো সস। এখন ভালো করে নেড়ে চেড়ে পানি যখন একদম শুকিয়ে আসবে তখন কিন্তু এতে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম শীত তৈরি করার জন্য, তো এটা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল মেখে, মানে একটা টিস্যুর সাহায্যে, বেশি যাতে তেল না থাকে, মেখে তারপরে এই তো নেড়ে চেড়ে আমি এভাবে চামিচ দিয়ে তারপর ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ডের মতো করে আমি কিন্তু রুটির মতো তৈরি করে নিচ্ছি। তো এটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে, দেওয়ার কয়েক সেকেন্ড মধ্যেই কিন্তু হয়ে যাবে। এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এক এক করে কিন্তু আমি এভাবে রেডি করে নিচ্ছি। এই জিনিসটা বানানো অনেক বেশি সহজ, অন্য শীট বানাতে অনেক বেশি কষ্ট হয়। তো প্রায়শই কিন্তু আমি এভাবে বানিয়ে নিই। এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু বানানোর পালা। আমি কিন্তু আগেই ব্রেড ক্রামটা বানিয়ে রেখেছিলাম, আর এখানে কিন্তু আমি ময়দা দিয়ে আর পানি দিয়ে একটা গাঢ় করে একটা লিকুইড রেডি করে রেখেছি। এটা আঠার মতো কাজ করবে।
তো ওই শীটটার ভিতরে আমি মাঝখানে হচ্ছে পুরটা দিয়ে চারপাশে হচ্ছে সে আঠাযুক্ত ময়দা দিয়ে বানানো সেটা দিয়ে এটাকে কিন্তু ভালো করে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি। ভিডিও দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলো হচ্ছে চিকেন রোল বানিয়ে নিয়েছি। আর এই চিকেন রোলটা হলে মার্জান কিন্তু অনেক খুশি হয়। তো এই জন্য বেশি করেই বানিয়ে নিয়েছি, মার্জানের টিফিনেও দেওয়া যাবে। আর ওই যে একটা আমি যে বেটারটা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু কিছুটা উঠিয়ে রেখেছি। তো রোলগুলোকে প্রথমে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভালো করে এপাট ওপাট মানে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে বেড গ্রামে দিয়ে দিব। বেড গ্রামে ভালো করে কোট করে এই তো রেডি হয়ে গেল আমাদের হচ্ছে চিকেন রোল। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নেব। ওই চিকেন নাগেটের মতোই আমি রোলগুলোকে ফ্রিজে ঘন্টা দেড়েকের জন্য রেখে দিব। যখন হালকা হার্ড হয়ে আসবে তখন কিন্তু আমি এক একটা বক্সে রেখে দেবে, এতে করে কিন্তু লেগে যাবে না। তো ভিডিওর পর্যায়ে কারা কারা আছেন আমি জানি না, যারা আমার সাথে আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লাগে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করেছেন প্লিজ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস বানাতে চলে এসেছি। তো চুলার মধ্যে আমি তেল আর রসুন দিয়ে, আর এই চিকেনটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে তারপরে ছোট ছোট করে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। সিদ্ধ করার সময় শুধু হচ্ছে আদা রসুনের পেস্ট আর লবণ দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু এখন গাজর দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে রসুনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, অরিগানো আর হচ্ছে পাপরিকা পাউডার বদলে আপনি এখানে চিলি ফ্লেক্স কিংবা হচ্ছে যে কোনো ঝাল জাতীয় জিনিস ইউজ করতে পারেন। এছাড়া আমি কিন্তু এখানে সয়া সস আর টমেটো সস অ্যাড করে এখন কিন্তু 1 চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম। ময়দার সাথে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে কিন্তু দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে যখন একটু আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে দেবো। আর এখানে একটু সামান্য পরিমাণ হচ্ছে আমি চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম নামানোর কিছুক্ষণ আগে। তো এই তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এটার সাথে কিন্তু আমি হচ্ছে কিছুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, এগুলো কিন্তু আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি আর মোজরেলা চিজ নিয়ে নিয়েছি, একদম মিহিন করে কিন্তু এগুলো মোজরেলা চিজগুলো কাটা ছিল। আর কিছুটা ব্রেড ক্রাম দিয়ে এখন ভালো করে কিন্তু মধ্যে নেব। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, যেহেতু হচ্ছে আমার চিকেনের মধ্যে লবণ দেওয়া ছিল, যেহেতু পরবর্তী সময় আলুটা অ্যাড করা হয়েছে তো আমার একটু লবণ লেগেছিল, আমি লবণ অ্যাড করে নিয়েছি। হাতের মধ্যে ভালো করে তেল নিয়ে তারপরে এগুলাকে এইভাবে গোল করে লম্বাটে করে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। এটা যার যার মতো ইচ্ছা করে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমার কেন জানি সব কিছু চ্যাপটা গোল ছিল, তাই ভাবলাম যে এটা একটু লম্বাটে থাক, ভালো লাগবে। তো এক এক করে কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর দিনের বেলা যেহেতু ভয়েস দিতে বসেছি, চারপাশে এত নয়েজ, কিসের খুটুর মুটুর, এটার আওয়াজ সেটার আওয়াজ, খিচে বিরক্ত লাগছে আমার। এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন 10 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। 10 মিনিট পরে বের করে সেই আমি যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের সাথে ভালো করে কোট করে নিচ্ছি। রমজান মাসে দেখা যায় সবাই আমরা চাই একটু রিল্যাক্সে থাকার জন্য, তাই তো রমজানের আগে আমরা ঘর পরিষ্কার টুকটাক যে কাজগুলো আছে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এরকম যদি কিছু ইফতার আইটেম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই হয়, তাহলে কিন্তু কাজটা অনেক কমে যায়। তো এই তো আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে। এটাও কিন্তু যে একইভাবেই আমি কিন্তু ফ্রিজে একটু হার্ড হওয়ার পরে মানে ঘন্টা দেড়েক রাখার পরে বক্সে রেখে দিব। তো কিছুটা হচ্ছে চিকেন ছিল, তো সেটা কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তো একদম চিকেন নাগেটের মতো আমি এগুলোকে ওইভাবে প্রসেসিং করে ভিতরে জাস্ট হচ্ছে মোজারেলা চিজকে কিউব করে কেটে একদম হচ্ছে আমি হচ্ছে চিকেন চিজি বল যেটাকে বলে, তো সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটাকে সেম ওইভাবে কিন্তু কোট করে আমি একদম ফ্রিজে রেখে দিচ্ছি। বেশি হয়নি, মাত্র 6 পিস হয়েছে। সেটাই কিন্তু আমি সুন্দর করে কোট করে তারপর রেখে দিচ্ছি। মারজান কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছিল। মারজান যখন স্কুল থেকে এসেছে ওকে ভেজে দিয়েছিলাম। এটা অবশ্যই অল্প আছে ভাজতে হবে, যেহেতু ভিতরে চিজ আছে। এখন মোমো বানাবো। মোমো বানানোর জন্য কিন্তু এখানে ময়দা, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে কিন্তু মথে নিচ্ছি। যখন এরকম ময়দাটা মুঠ
মুঠি করলে এরকম হয়ে যাবে আর হাত দিয়ে প্রেস করলে এরকম ভেঙে যাবে, তখন বুঝতে হবে ভালো করে কিন্তু মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করে নিয়েছি। যেহেতু প্রচুর গরম ছিল, প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হাত দিয়ে ভালো করে মধ্যে আমি একটা কিন্তু ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু নরম ছিল, তো এভাবে কিন্তু 1 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। তো অন্যদিকে কিন্তু আমি এখানে কিছুটা চিকেন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে সয়া সস, গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর কিছুটা মরিচ আমি একদম চিকন করে কেটে দিয়েছি। আর তেলের মধ্যে কিছুটা রসুন হালকা কালার চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কিন্তু এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মোমো কিন্তু এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তারপরও আমি ভাবলাম অনেকটা বানিয়ে রাখি। আর এসব বানানোর পিছনে শুধু যে কারণ ইফতার সেটা না, এটা মার্জানের টিফিনের জন্য বানাচ্ছি। কারণ যেহেতু রোজা চলে এসছে, তো দেখা যাবে যে টিফিন ওকে টুকিটাকি আমাকে বিরক্ত করবে, আমি জানি। টিফিন আসার পরে এই নাস্তা সেই নাস্তা, তো এগুলো বানানো থাকলে ও যেহেতু এগুলো খুব বেশি পছন্দ করে, ও আমার জন্য কিন্তু অনেকটা সহজ হবে। কারণ রোজার রেখে যদি বাচ্চারা গুনুর গুনুর করে, আমার কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। যাক, এক কাজে কিন্তু 2 কাজ হয়ে গিয়েছে। তো এই তো আমি এভাবে কিন্তু রেডি করে নিয়েছি। আমার এত ঘুম পাচ্ছিল, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল। কীভাবে যে কী করেছি শেষে মোমোটা আমি জানি না। তো এক এক করে কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। সব রেডি করার পরে আমি ফ্রিজে কিন্তু এটাকে ঘন্টাখানিক রাখার পরে যখন একটু হার্ড হয়ে এসেছে, তখন আমি বক্সে রেখে দিয়েছি। তখন কিন্তু আর গায়ে গায়ে লেগে যায়নি। তো এই তো আমার আজকের ভিডিওটাই কিন্তু এই পর্যন্তই। এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।